আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলচণ্ডীর ব্রত শুরু হয়ে গেছে। জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাস মানে হিন্দু ধর্মের অত্যন্ত অতি পরিচিত সুপ্রাচীন ব্রত জয় মঙ্গলচণ্ডীর ব্রত। আজকের ভিডিও থেকে জানতে পারবেন এই ব্রত করার সময়কাল, জয় মঙ্গলচণ্ডীর ব্রতের দ্রব্য এবং বিধান, এবং এই ব্রতের দিন আপনি কি কি করতে পারবেন এবং এই ব্রতের বিশেষ বক্তব্য। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন একজন হিন্দু ধর্মের মানুষ হিসেবে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। ভিডিওটিকে দেখুন, আশা করি এই ভিডিও থেকে আপনি যথেষ্টই সমৃদ্ধ হবেন। জ্যৈষ্ঠ মাসেই এই ব্রত করার নিয়ম। পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পরে তার প্রত্যেক মঙ্গলবারই নিয়মভাবে এই ব্রত পালন এবং আপনি এই ব্রত করতে পারবেন কুমারী এবং সধবারা এই জয় মঙ্গলবারের ব্রত করতে পারবেন। ব্রত করার জন্য 17টি সুপারি, ধান, দূর্বা, ফুল, পাকা আম, কাঁঠাল, পেঁপে, একটি সিঁদুর কৌটো, একখানা আয়না, চিরুনি এবং পারলে পদ্ম ফুল সব কিছু নিতে পারেন। একই এই মঙ্গলচণ্ডীর ঘট প্রতিষ্ঠা করতে হয়। ঘটের গায়ে সিঁদুর দিয়ে আপনি স্বস্তিকের একটি মূর্তি আঁকবেন। ঘটে জল ভর্তি করে তার উপর 2টি পান ও একটি কলা দেবেন। ঘটের পাশেই রাখতে হবে ভাঁড়। এই সময় এই সব ফল, যেসব ফল পাওয়া যায় সেই সব ফল আপনি দিতে পারেন। এতে আপনি আম, কলা, লিচু, জামরুল, খেজুর, সুপারি সব কিছুই কিন্তু দিতে পারবেন। এছাড়া আপনি গোটা ফল হিসেবে অন্যান্য ফল দিতে পারেন। আপনি এখানে 17টি কাঁঠাল পাতা একটি বেল পাতার সঙ্গে দিতে পারেন, 17 গাছা দূর্বা ও একটি কলার ঠোলের মধ্যে রাখতে পারেন। এখানে আপনাকে অবশ্যই সিঁদুরের ব্যবহার করতে হবে। 17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল, 17টি জব, 1 টুকরো কলা পাতা মুড়ে ভরতে হবে। প্রত্যেক ব্রতের মধ্যে একটি করে সিঁদুর কৌটা, একখানি আয়না এবং চিরুনি রাখতে হবে। এইভাবে সঠিক নিয়মে আপনাকে এই ব্রত করতে হবে। এই ব্রত চলাকালীন সময়ে দিনের বেলায় ব্রতকারীরা কেবল ফলমূল আহার করতে পারেন। রাত্রিকালে লুচি খাওয়া যেতে পারে, কিংবা দিনের বেলা লুচি আর রাতে ফলমূল খেতে পারেন। মঙ্গলচণ্ডীর যে ব্রত কথা তাও শোনা উচিত। আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়টিও উল্লেখ করব। শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ে। গান্ধর্ব, কিন্নর, বিদ্যাধরের গান কৈলাসের শিবলোকে পরিপূর্ণ হয়ে আছে। এমনই একদিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়ার দরকার, তার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে
পদ্মার খুব ভাবনা হলো। সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মায়ের পুজোর ব্যবস্থা করতে পারা যায়। পদ্মার এই ভাবনা দেখে মা বললেন যে এর জন্য কাউকে ভাবতে হবে না, তিনি নিজের তার পুজোর ব্যবস্থা করবেন। মায়া কড়ি ধরে মাতা একটি লাঠি, একটি ঝুলি এবং একটি কেস এমনি এক বুড়ির বেশে মা মর্তে চলে এলেন। সেখানে মা উজানিনগরে এক বেনের সওদাগরের বাড়িতে এসে উপস্থিত হলেন। সেই বেনের সওদাগরের 7টে মেয়ে, একটি ছেলে। মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাথি ঠুকে ঢুকে গিয়ে বেনে বাড়িতে। সেখানে দুপুরবেলায় প্রচণ্ড রোদ, ঘরের বাইরে কেউ বেরোতে পারছে না। এমন সময়ে এসে ভিক্ষা চাইলেন। বেনে বউ তখনই চাল আর টাকার থালা ভিক্ষা এনে দিলে ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোর ছেলে মেয়ে কটি? বেনে বউ বলল, আমার 7টি মেয়ে হয়েছে, ছেলে একটিও হয়নি মা। বেনে বউয়ের এই উত্তর শুনে মা তার হাত থেকে ভিক্ষা নিলেন না। তিনি বললেন, ছেলে 8 কুঁড়ো মুখ দেখতে নেই। এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছে একটা অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। এই দিন দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষা নিতে এসে ছেলে 8 কুঁড়ির মুখ দেখতে নেই বলে চলে গেল। এতে বেনে বউ খুব দুঃখ হলো। সে ভিক্ষুকের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগলো। বেনে বউয়ের এই কথা শুনে 7 মেয়ে ছুটে এলো, দাস দাসীরা ছুটে এলো, আবার স্বয়ং সওদাগরও ছুটে এলো। সকলে বেনে বউয়ের এই কান্নার কারণ জিজ্ঞাসা করল, কিন্তু বেনে বউ কোনো কথা বলল না। শেষে সওদাগর অনেক অনুরোধ বিনোদে ব্রাহ্মণী ভিখারির কথা বলল। বেনে বউ আরও বলল যে ভিখারিনী বলে গেছে যে মেয়ে 8 কুঁড়োর মুখ দেখতে আছে, তবু ছেলে 8 কুঁড়োর মুখ দেখতে নেই। এই জন্য বেনে বউ জেদ করল, ছেলে না হলে সে আর জীবন রাখবেন না। বেনে সওদাগরে এইরকম বয়সী ছেলে তখন অশ্বত্থ তলায় বুড়ি বসেছিল। সওদাগর বুড়ির 2 পা খানি চেপে ধরে, মা, আমার বউ ছেলে 8 কুঁড়ো বলে ভিক্ষা নাওনি, এতে খুব দুঃখ হয়েছে, তাই একটি ওষুধ দাও যাতে ছেলের মুখ দেখতে পারে। বুড়ি সব কথা শুনে চুপ করে রইল। শেষে অনেক সাধ্য সাধনার পর তিনি একটি ফুল দিলেন। ফুলটা খুব সাবধানে রাখবে। বেনে বউ যখন অশুচি হবে, 4 দিন পরে স্নান করে উঠবে, তখন তাকে ফুল ধোয়া জল খেতে বলবি, তাহলে তার চাঁদের মতো ছেলে হবে। বুড়ির কথা থেকে ফুল পেয়ে সওদাগর ছুটে বাড়ি এলো এবং বউয়ের হাতে দিয়ে সব কথা বলল। কিছুদিন পরই বেনে বউ সেই জল খেলো। অল্প দিনের মধ্যেই পেটে সন্তান এলো। বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে। এই অবস্থায় 8 কুঁড়ো নাম খুঁজবে। বাড়ির সকলের কি আনন্দ। ক্রমে মাসে মাসে 7 হলো। 10 মাস পর বেনে বউ কিন্তু বাচ্চা দিল এবং এইভাবেই বেনে বউয়ের দ্বারা মঙ্গলচণ্ডীর যে ব্রত, সেই ব্রত শুরু হলো। প্রিয় বন্ধুরা, এইভাবেই যদি মঙ্গলচণ্ডীর ব্রত করা হয়,
সেক্ষেত্রে জীবনে না পাওয়া জিনিসপত্র পাওয়া যায়। আজকের ভিডিওটি এ পর্যন্ত। পারলে পরবর্তীকালে আবার